বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে, যার ফলে যে কোনো সময় ক্যাম্পাসগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে, রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যেতে পারে, যেটা তারেক রহমানের জন্য ডেফিনেটলি রেজিস্টারাস হবে। তবে তিনি টেস্ট করছেন। তারেক রহমান ছাত্রদলকে দিয়ে ক্যাম্পাস দখল করাবেন, হল দখল করাবেন, শিবিরকে উৎখাত করাবেন, বিষয়টা এরকম নয়। তবে টেস্ট করাচ্ছেন করানো যায় কিনা। তবে শিবির ছাত্রদলের চাইতে হাজার গুণ স্মার্ট বলেই তো সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে শিবির জিতেছে। দেখেন, এই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাবেই কিন্তু জামাতেই ভালো ফলাফল করেছে এবং ঢাকায় জামাতের উত্থান, আরবান মিডল ক্লাসে জামাতের ব্যাপক গ্রহণযোগ্য তাদের কাছে। আর জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের ভোটে বিএনপি এগিয়ে গেছে, এখানে জামাতের একটা ব্যর্থতা। তারপর একদম প্রান্তিক পর্যায়ের কিছু অশিক্ষিত লোক, সাধারণ লোক, তাদের ভোটেরও সম্মান মূল্য, আই রেসপেক্ট দেয়ার এজেন্সি, সেই হিসাব নিকাশে জামাত পিছিয়ে পড়েছে। তো এখন এই ছাত্র সংসদ এবং শিবির, এটা তারেক রহমানের মাথা ব্যথা। এটা নিয়ে একটা দফা করতে চান, আমরা আলামত লক্ষ্য করছি। তবে আগুন নিয়ে খেলতে গেলে হাত পুড়ে যেতে পারে, এটা আমরা সতর্ক করে দিচ্ছি জনাব ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে। দেখেন, সাদিক কায়েম এবং শিবিরকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ সামনে আনছে ছাত্রদল। এটা হচ্ছে টেস্ট, দেখছে যে এর রিয়াকশনটা কি। যদি রিয়াকশন দেখে যে না, উল্টাপাল্টা কিছু হয়ে যাবে বেশি কিছু করতে গেলে, তখন হয়তো বা তারেক রহমান ছাত্রদলকে নিয়ে অঘটন ঘটাবেন না। আর শিবিরের যদি নরম মানসিকতা থাকে তাহলে দখল করাবেন। ইট ডিপেন্ডস অন শিবির। কিন্তু জামাত শিবির নির্বাচনের পরেই যেভাবে রাজপথে শক্তিশালী অবস্থান নিচ্ছে, উল্টাপাল্টা কিছু করতে এক বিন্দু পরিমাণ ছাড় জামাত কিংবা শিবির বিএনপিকে কিংবা ছাত্রদলকে দিবে না। অতএব ছাত্রদল এইসব কাজ করে কোনো লাভ নাই। ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এবং যেখানে মিডিয়া যাবে একই কথা বলেন। দেখি যে ভিডিও সাক্ষাৎকারও একই কথা বলেন। ওই ফেসবুক পোস্ট নিয়ে শুধু রিপোর্ট আর রিপোর্ট, এবং সেটা আবার রাকিব ভাই শুধু শেয়ার করেন। এটা পরিকল্পিত। মনে রাখতে হবে যে রাকিবরা কিছুই বলতে পারেন না, তারা কিছুই করতে পারেন না। তারা যে বলেন এবং করেন ওটা তারেক রহমান নির্দেশ, এটা তারা নিজেরাই স্বীকার করেন। অতএব রাকিবের যে ফেসবুক পোস্ট নিয়ে আমি এখন আলোচনা করছি, এটা তারেক রহমান নির্দেশ। আর তারেক রহমান নির্দেশ ডাজন্ট মিন দ্যাট তারেক রহমান নিজের ডেকে লিখে দিয়েছে। এটা বিএনপির টিম, বিএনপির ওভারঅল পরিকল্পনা। ছাত্রদল একটা পরাধীন, পরনির্ভরশীল ছাত্র সংগঠন। এটা বিএনপির কি বলে, বিএনপির চাকর বা অফিসে চাটা টানে ওই টাইপের কিছু। এদের কোনো স্বাধীন এজেন্সি নাই। আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণার সময় ছাত্রদলের সভাপতি তারেক রহমানের কোন জায়গা পেত। এদের মাধ্যমে কাজ করা, এছাড়া কিছু না। রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামাত ইসলাম, ও নামটাও ঠিক মতো লিখতে পারে না, জামাত ইসলাম এটা না, জামাতে ইসলামী এটা হচ্ছে নাম। জামাতের নাম কি এটা তো গঠনতন্ত্রে কিংবা নির্বাচন কমিশন ওয়েবসাইটে কিংবা পত্রিকায় সব জায়গায় লেখা থাকে। তো এটা দেখেও তো শেখা উচিত যে জামাতের নাম কি। জামাতে ইসলামী, ঠিক আছে, সংক্ষেপে বললে জামাত বলুক। এবং ছাত্র শিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। এখানে গুপ্ত রাজনীতির কথা বলছে, গুপ্ত রাজনীতি চলবে না। এই গুপ্ত রাজনীতির বয়ানটাই হচ্ছে হত্যাযোগ্য করার ন্যারেটিভ। এর মানে জামাত শিবির এরা গুপ্ত রাজনীতি করে, অতএব এদেরকে হত্যা করো। কাউকে হত্যা করে বলবে যে এ গুপ্ত, এবং বিএনপি নিজেদেরকে হত্যা করো। এটা তারেক রহমানই তো গুপ্ত ট্যাগ এটা রাজনীতি নিয়ে এসেছে। এটা নির্বাচনে জেতার পরও এটা চালিয়ে যাচ্ছে। এটার অর্থ কি? এর মানে সাধারণ শিক্ষার্থীদের এজেন্সিকে নাই করে দিতে চায়। ক্যাম্পাসগুলো সেই আগের গেস্ট রুম, দখলদারিত্ব, সন্ত্রাস ক্যাম্পাসগুলোতে ফিরে না আসুক, এটা সাধারণ শিক্ষার্থীরা চায় এবং সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। কারণ সে আগের যুগে শিক্ষার্থীরা আর ফিরে যেতে চায় না, কারণ 24 ঘটিয়েছে শিক্ষার্থীরা। এখন সাধারণ শিক্ষার্থীদের কারণে ছাত্রদল তো নাই। ছাত্রদল কিন্তু বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা ছাত্রদল করে না, এরা যারা সব অছাত্র। সাধারণ কৃষক শ্রমিকরা বিএনপিকে ভোট দিয়েছে, ইট ডাজন্ট মিন দ্যাট ছাত্রদল করে ছাত্ররা না, ছাত্ররা কেউ ছাত্রদল করে না। এরা 200 জন লোক নিয়ে মিছিল করার সক্ষমতা রাখে না। 40,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরা মহানগর থেকে লোক ভাড়া করতে হয়। এবং ওই যে 200 জনের মধ্যে 100 জন হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা কেউ ছাত্র না, এরা সব অছাত্র। এখন কিভাবে তারা হল দখল করবে কিংবা গেস্ট রুম ফিরিয়ে আনবে? সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়বে।
এই জন্য সাধারণ শিক্ষার্থীদের গুপ্ত ট্যাগ দিয়ে বলবে যে তোরা তো শিবির, তোরা কেন ছাত্র দলকে ঠেকাতে চাও? বুঝতে পারছেন হিসাবটা কি? তার মানে সাধারণ শিক্ষার্থীদের আবরার ফাহাদকে যেভাবে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে, এরকম হত্যা করার উদ্দেশ্যে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল এই গুপ্ত ন্যারেটিভ সামনে আনছে এবং বলছে গুপ্ত রাজনীতি চলবে না। তাহলে কি ছাত্রদল সব জায়গায় রাজনীতি করবে? ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করার অংশ হিসেবে বুয়েটে কমিটি দেবে, যে সব জায়গায় নিষিদ্ধ ওই সব জায়গায় কমিটি দিবে, তারপরে হল দখল করবে, এরকম একটা উদ্দেশ্য। আর যে ঠেকাতে আসবে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করলে, মানে উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে ছাত্রদলের দখলদারিত্বের বিরুদ্ধে শিবির প্রতিরোধ করে তুললে শিবিরকে পুলিশ দিয়ে পেটাবে। এটা কল্পিত দৃশ্য, কিন্তু এটা পারবে না, আমি এটা বলে দিচ্ছি। বলবে এরা তো শিবির, শিবিরকে পিটিয়েছে। আর সাধারণ শিক্ষার্থীরা যদি শিবিরের পাশে দাঁড়ায় বলবে যে ওরাও শিবির, ওরা আসলে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিচ্ছে, ওরা গুপ্ত শিবির, অতএব ওদেরকেও পিটা, ওদেরকে ধরো। এই দুর্বিসন্ধি নিয়ে ছাত্রদল এগোচ্ছে। কিন্তু আমি বলি এটা হচ্ছে আওয়ামী দুর্বিসন্ধি, এটা একদম স্রেফ আওয়ামী স্টাইল। এখন এটা যদি এক্সিকিউট করতে যায় রাজনীতিতে ছাত্রদল, তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। এটা এক সপ্তাহ টিকতে পারবে না। এখন এই যে ছাত্রদলের সভাপতি যে ন্যারেটিভ সামনে আনছেন, ফেসবুক পোস্ট দিয়ে টেস্ট করছেন সাধারণ শিক্ষার্থীরা কিভাবে কি দেখে, তারা রিয়াকশন কি দেয়, বা শিবির কিভাবে দেখে বিষয়টা। তো শিবির অলরেডি মিছিল করেছে, দেখেন নাই? শিবির কিন্তু জেগে উঠেছে, শিবির রাজপথে আছে। অতএব শিবিরের সাথে লাগতে আসলে, আর যেহেতু বিরোধী দলের যথেষ্ট পাওয়ার দেওয়া হয়েছে এবং আইনের শাসন নিশ্চিত করা বাধ্যবাধকতা আছে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে, কিন্তু এখানে শিবিরের সাথে যদি অন্যায়ভাবে অযাচিত সন্ত্রাস করতে আসে, তাহলে এতে তারেক রহমানের অবস্থা 12টা বেজে যাবে, তার গদি নিয়ে টানাটানি বেজে যাবে, ক্ষমতার মসনদ নিয়ে কাপাকাপি শুরু হয়ে যাবে। অতএব ছাত্রদলের মাধ্যমে বিএনপি যে টেস্ট করাচ্ছে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, অথবা স্থানীয় সরকার নির্বাচনে একটু চুরি টুরি করার জন্য ছাত্রদলকে দিয়ে ক্যাম্পাসগুলো দখল করানো যায় কিনা, শিবিরের আধিপত্যকে দুর্বল করা যায় কিনা। শিবিরে কোনো আধিপত্য নেই, শিবির নির্বাচিত প্রতিনিধি, এবং বিশ্ববিদ্যালয় হলগুলো কারো দখলে নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে অ্যালটমেন্ট দেয় ওইভাবে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিবির নেতারা যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তারা কেউ হলে থাকে না, যেমন সাদিক কায়েম, ফরহাদ, মহিউদ্দিন, এরা কেউ বিশ্ববিদ্যালয় হলে থাকে না, এরা বাইরে থাকে। কেন থাকে না? এদের ছাত্রত্ব নাই। মানে এই ছাত্রত্ব আছে কিন্তু স্বাভাবিক ছাত্রত্ব নাই। সাধারণত এমফিলের স্টুডেন্টরা, পিএইচডি স্টুডেন্টরা হলে সিট পায় না। ডাবল মাস্টার্স স্টুডেন্টরা, এমবিএর ডাবল এমবিএর স্টুডেন্টরাও হলে সিট পায় না। হলে সিট পায় শুধু মাস্টার্স পর্যন্ত, অনার্স মাস্টার্স যারা করে তারা। অতএব বিশ্ববিদ্যালয় এই নিয়মই চলবে। এটার ব্যত্যয় করতে যাবে তারেক রহমান বিপদে পড়বেন। এখন এই বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টি করে শিবিরকে উৎখাত করে দখল করা এবং সাধারণ শিক্ষার্থীদের দমন করার উদ্দেশ্যেই এই ধরনের দাবি করছে ছাত্রদল সভাপতি যে শিবিরের সব কমিটি প্রকাশ করতে হবে অমুক তমুক। তোমার কথায় চলে শিবির, কোন কমিটি প্রকাশ করতে হবে কি হবে না, ইটস আপ টু শিবির। আর শিবিরের কমিটি, শিবির কিভাবে চলবে, এটা শিবিরের গঠনতন্ত্রের বিষয়। এ বিষয়ে কোনো কথা বলার অধিকার ছাত্র দলের নেই। আর শিবিরের কমিটি তো প্রকাশিত, এটা জানে না কোন জগতে থাকে শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি। এখন ছাত্র দলের মতো কি এরা কমিটি নিয়ে মারামারি করবে যে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের জনশক্তি নাই 200, এরা কমিটি দেয় 300 সদস্য বিশিষ্ট, এটা করবে না। শিবির যা করছে ঠিকঠাক করছে। অতএব এইসব উল্টোপাল্টা ন্যারেটিভ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টি করলে তারেক রহমানের মসনদ নিয়ে কাপাকাপি শুরু হয়ে যাবে।